আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো, যারা এখনো রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করতে চান তাদের জন্য। গতকালকেও আমাকে অনেকজন লিখতেছেন যে ভাই, আমি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করতে চাই, আমাকে সাহায্য করুন। আমি বলছি ভাই, এখানে আইসেন না, এটা পুরো জাহান্নাম হবে, এখানে আইসেন না, আসা উচিত হবে না। কিন্তু তারা বলতেছে আমি মারা গেলেও যাই, কোনো সমস্যা নেই, আমি তো এখানে আসতে চাই, আমার অর্থের প্রয়োজন। তো আমি কিছুদিন আগে একটা ছেলেকে নিষেধ করেছিলাম, অনেকভাবে বুঝিয়েছিলাম, কিন্তু ছেলেটা আমার কথা শোনে নাই। ও রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করে। তারপর যোগদান করার পর এই ছেলেটার লাস্ট যে ভয়েস আমাকে দিয়েছিল, সেটা একটু আপনাদেরকে আমি শোনাতে চাই, দেখুন কি বলে। সন্তানটা দেখতাম না ভাই, ঠিক আছে? হ্যালো ভাই, পরিবেশ যে এত খারাপ এটা ভাই আমি বুঝতে পারি নাই। বুঝছিলাম তো টেকার নেশাই বন্ধ হয়ে গেছিলাম ভাই। আসলে টাকা পয়সা কিচ্ছুই না ভাই, দুনিয়ার বাচ্চা খাওয়াটাই সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা কিচ্ছুই না ভাই। ভাই যারা ফাঁসলে মরে, তারা বিষ খেয়ে মরে ভাই। তারা যদি জানতো তাহলে জীবনে আত্মহত্যা হলো না, আত্মহত্যা নোয়া পায় ভাই। এই জায়গাটা আমার মনে হইতে এই আত্মহত্যা, ঠিক আছে? সবাই বেঁচে ফিরতে পারে না ভাই, হাতে গোড়া দুই একজন, ঠিক আছে? ভাই আমার জন্য দোয়া করবেন ভাই, মনে হচ্ছে ভাই এটাই আর কিছু না। আমার টাকা পয়সা দরকার নেই ভাই, আমি আমার দিয়েছি ভাই জীবন। আশা করি শুনতে পারছেন। তাহলে বুঝছেন আমি ছেলেটাকে নিষেধ করছি বারবার, যেখানে আইসো না ভাই। এখানে আমি কি ফেস করছি এটা আমি নিজে জানি। ও আমার কথা শোনে নাই। তো আসার পর এই যে ওর অভিজ্ঞতা এটা, এখনো যারা এখানে আসতে চাইতেছেন আশা করি এটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন এখানে পুরো ভয়ঙ্কর অবস্থা। যারা রিসেন্টলি আমাকে মেসেজ করতেছেন আমি রাশিয়ান সেনাবাহিনীতে ঢুকতে চাই, ঢোকার আগে এটা একবার কল্পনা করবেন, ঠিক আছে? আবার 2 দিন আগেও একজন আমাদের দেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, তার নাম আমি উল্লেখ করছি না, সেও এখানে মৃত্যুবরণ করেছে। তার বোন আমার সাথে যোগাযোগ করেছিল, সে প্রায় 6 মাস ধরে নিখোঁজ। তো কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি? তো সে প্রাক্তন সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর ট্রেনিং রয়েছে তার, তাও সে এখানে মৃত্যুবরণ করেছে। আপনারা কিছুই না, আমি বেঁচে ফিরছি আল্লাহ তাআলার রহমতে। এখানে 100 জনে 1 থেকে 2 জন ভাগ্য ভালো থাকলে বেঁচে ফিরে আসে, যারা ফ্রন্টে যায়। কিন্তু যারা সেকেন্ড লাইনে বা থার্ড লাইনে থাকে তাদের কোনো সমস্যা হয় না। তবে যেহেতু অনেক সৈনিক মারা যেতেছে, সবাইকে ফ্রন্ট লাইনে পাঠায়। এখন আগে পাঠাইতো না, কিন্তু এখন সবাইকে ফ্রন্ট লাইনে পাঠায়। পরিস্থিতি খুবই খারাপ, তাই দয়া করে এখানে কেউ ঢুকবেন না। আর বিশেষ করে এখানে মস্কোতে থাকা স্টুডেন্টরা বর্তমানে ড্রোন অপারেটরে ঢুকতেছে। ড্রোন অপারেটরে ভাই, ড্রোন অপারেটরে সবচাইতে বেশি মারা যায়, কারণ একটা ড্রোনের রেঞ্জ থাকে 15 থেকে 20 কিলোমিটার, এর মধ্যে ড্রোনটা যেতে পারে। তো আপনাকে সবসময় সামনের দিকে আগায় যেতে হবে, 15 থেকে ফ্রন্ট লাইনে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে থাকতে হবে ড্রোন চালানোর জন্য। আর আপনাকে সবসময় ফ্রন্ট লাইনে থাকতে হবে। যারা ড্রোন অপারেটর হিসাবে যোগদান করে তারা সবচেয়ে বেশি মারা যায়। তো এখানে এখন বর্তমানে অনেক টাকা দিয়ে ড্রোন অপারেটর হিসাবে ঢোকাচ্ছে ড্রোনের কাজ করানোর জন্য। তাই এখানে কেউ আসবেন না, ঢুকেন না। বাংলাদেশি ভাইদের জন্য আমি সতর্কতা করলাম। তাও আপনারা, আমি চাই আপনারা আমার কথাগুলো শোনেন, এখানে না আসেন। এখানে আইসা জীবনটা হারানোর চাইতে নিজ দেশে থাকা বা রাশিয়া তো কষ্ট করে অন্য জায়গায় কাজ করা ভালো হবে ভাই। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাইলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।